ভিক্ষুক আমাদের ক্লাসে চলে আসলো কিভাবে? 20 টাকা দিয়ে দে না। ওকে দেখে খুব সাধারণ মনে হয় তাই না? ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছিল। চাঁদনি, আই লাভ ইউ। আমি এমন কিছু কি রে দোস্ত, ভিক্ষুক আমাদের ক্লাসে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানে চোখ ফাঁকি দিয়ে চলে আস। এই ছেলে, এখানে ভিক্ষা দেওয়া হয় না। ক্লাস তোমার যদি ভিক্ষা নিতেই হয় যে ওয়েট করো, তোমাকে সাহায্য করে যাও। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, শখ করে ওই অপমান করিস না। 20 টাকা দিয়ে দে না। তুমি 20 টাকা নিয়ে নিচে চলে যাও। 20 টাকা দেওয়ার মানে কি? ওয়াই? দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক। এই ছেলে, তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, চেকটা করে খাও। আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। সাহায্য চাইতে আসেনি, তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় স্যারের লগে দেখা করি। ইফতেখার স্যারের সাথে দেখা করতে আস। এসব ধান্দা আমরা বুঝি, ক্লাসেতে বের। 30 টাকা স্যান্ডেল পরে চলে আসে ক্লাসের মধ্যে। কি অবস্থা? সবাই কেমন আছো? ভালো আছে। বসো। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানে চোখ ফাঁকি দিয়ে চলে আস। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম। থেকে স্যারের লগে দেখা করতে আইছি। আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো? আমি ভুবনপুর গ্রাম থেকে আছি। চিঠি হাতে যাকে পাঠালোর নাম নূর ইসলাম, আজ থেকে ও দায় আমার প্রিয় শিক্ষক নূর ইসলাম। জি স্যার। এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কেউ চিনি? তোদের রিলেটিভ কে? আমি তো কখনোই দেখিনি, তুমি চিনিও না। কোন রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে মনে হইছে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয় তাই না? কিন্তু না, অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছিল। সেটা কয়েকদিন পরে তোমরা টের পাবে। কালকে থেকে তোমার ক্লাস। তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, আই তোরা বয়, আমি আসছি। তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাও। ওকে বাসায় নিয়ে যাও। চাঁদনি, চাঁদনি, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? কি হয়েছে? কি হয়েছে বাবা? তোকে আমি বলেছিলাম বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে। একা একা কেন চলে এলি? এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাচ আমি একই রিক্সা করে আর আমি কল্পনাও করতে পারছি না। দেখলে? এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট। আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো অর্জন করতে পারবে না। যাও। তুমি দুলা ভাই? দুলা ভাই, আমি তো এখনো বিয়ে করি নাই। আরে বিয়ে করে তো কি হয়েছে? এখন করবা? আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। তোমার আপু আমারে বিয়ে করবো? আপু তোমাকেই শুধু বিয়ে করবে। তোমার ওই ডাইনি আপুরে বিয়ে করুন যাইবো। এই 10 জন আমি বিয়ে করি, আমরা ধ্বংস হয়ে যাবো। এই, এই, আমি দেন, আমি দরজা গাইয়া খ্যাত রাম ছাগল কোথা আমাকে দরজাল সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় না। দাদা কইছে ওর সব দায়িত্ব তোমার আব্বারে। এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হইছে। এখন তো দেখতাছি তাহলে কি দুলা ভাই? এই তোকে দুলাভাই বলছিস? ওর মত একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না? মানে আমার দাদা তোমার আব্বা যদি বিয়েটা দিয়ে তো বিষয়টা একদমই ভালো হইব। তোমাকে বিয়ে করার সুইসাইড করে মরে যাবো। চল। নূর ভাই, চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লগে অনেক ঝগড়া, আমার তো সহ্যই করতে পারে না। তুমি তো দিন আসলে মিয়া মুখে ভাষার সাথে বেশি ঝগড়া করে আর এই বেশি ভালোবাসে। তার মানে আপনি আমার জন্য 100% পছন্দ। এই যে এই দুইটা সুন্দর প্রপোজ করো। রাগ করে রাগ তো করবোই, আর তুমি যদি প্রপোজ না করো রাগ আরো বেশি করবো। আর তুমি কি চাও বেশি রাগ করো? না চাইলে তাতে প্রপোজ করো। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হই। সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। গাওয়া আমরা সবাই বুঝি তুমি না ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তোমার এতটুকু কমন আর আমার ক্লাস সেম না। আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে ছেলের সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওরা আর কোনো কিন্তু না। নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না। পাগল, তুই আসলে একটা গাদা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভালো। বসো। গত ক্লাসে তোমাদেরকে যে টকা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক, তোমরা কে কে হোমওয়ার্ক করো। আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিটেড? ফরিদ, সরি স্যার। রত্না, আরমান, সরি স্যার। চাঁদনি, স্যার বাবা মানে নূর ইসলাম। The commutators converts alternating EMF into unidirectional and direct EMF. The collects current from the commutator. Great. Now tell me two differences between three phases single phase transformers. Single phase transformer has 2 winding. Three phase transformer has 6 winding. Single phase across the single transformer. নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার। জানো আমার মনে হয় কি নুরু না এখানে বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে। কারণ কি আমাদের কেউ ওকে পছন্দ, সবাই ওকে অসহ্য মনে। তাই করে তো কারা করে জানো? ওর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে, তারাই হচ্ছে কে পছন্দ করে। ভুল বলছি? আমি জানি তুমি বিশ্বাস করবে না। তুমি বাবাকে জিজ্ঞেস করো না। বাবা বলেছে তো, কোশ্চেন গোটা ক্লাসে জিজ্ঞেস করছে, কেউ বলতে পারে না। কিন্তু শুধু নূর এই প্রশ্নের উত্তর করে বলেছে। ওর মতো সারাদিন যদি বই থাকতাম না ভালো আমি হতাম। ঠিক আছে, আমার আদার ডিস সেগুলো করতে হয়। তুই তো গাধা, তাইলে তো তুই হইতে পারবি না। কিছুতেই কিছু দিয়ে বুঝাতে পারবি না। এই ছেলে, এই তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? তুমি এরকম বারান্দার মধ্যে হাত গিয়ে আর গামছা পরে মানুষজন দেখলে কি বলবে?
তেমন তো কিছু না, মানে এই জায়গায় তো আমি পড়তেছিলাম বই। বারান্দার মধ্যে কেউ পড়াশোনা করে? তুমি তোমার রুমে পড়াশোনা করবা, সাথে কেউ সানগ্লাস পরে? উইয়ার্ড। আসলে কাহিনীটা হয়েছে কি, আমার মাথা ব্যথা করতেছিল, এই জন্যই তো আমি চশমাটা পরছি। আপনার সাথে কি অদ্ভুত দেখা যাচ্ছে। আর পড়াশোনা কি মানুষ করে না? আমি কি ভাবছো একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদ্যাসাগর হয়ে গেছে? বুঝছো, সবকিছু বুঝতে কিছু বলি না। তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা না। তাইলে অহন কি পরবো? সবাই যা পড়ে তাই পরবা, প্যান্ট পরবা। আমি তো তেমন প্যান্ট পরতে পারি না, লুঙ্গি পরলে ভালো লাগে, তোর হাওয়া বাতাস আসে তো, প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে। কেন গলায় পড়ার ঠিক দম বন্ধ হয়ে আসবে? যেখানে পড়ি সেইখানে দম বন্ধ হয়ে আসে। ক্লাসে যে কত কষ্টটা পড়ে থাকি। শোনো, আমি এত করতে চাই, আমাদের বাসা আমাকে প্যান্ট পরা অভ্যাস, তুমি লুঙ্গি পরতে পারো। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছো না, কি করবে জানো? আমি তোকে কাজ দিলে তুই করতে পারবো। আমি এখন ভিতরে যাবো। হ্যাঁ, তোর কি মুরজি লুঙ্গি ছিল টেনে খুলে ফেলকে ডাক দিই, তুই লুঙ্গি টেনে দৌড় দিতে পারবি। পারবো, কিন্তু কিভাবে খুলবা? তুই আমার উপরে ছেড়ে দে। নূর, আই নূর, এদিকে আসো। দেখতে শোনাপ্তাছি আমি বললাম না এদিকে আসো। নাও গ্লাস দুটো ধরো। ধরছি, অহন কাউ কি কইবা? তোমাকে আমি ছেলে নিষেধ করছি যে তুমি আর লুঙ্গি পরবে না। ঘরের মধ্যে লুঙ্গি পরলে সমস্যা। অনেক সমস্যা আছে। এখন কে যতবার পড়বে ততবার আমি তোমাকে হেফাজত করব। এসব চল। আয়। এগুলো কি নূর? তুমি মুখের মধ্যে একটা প্যান্ট পরে দৌড়াদৌড়ি কর কেন? কেন? হ্যাঁ এমনি। এমনি এমনি বললেই হয়। এমনি এমনি দুদিনও হয়নি, একা এসেছো আর এর মধ্যে তুমি এতই এমনি হয়ে পড়েছো যে প্যান্ট পরে তোর মধ্যে ঘোরাঘুরি করছো। হ্যাঁ লুঙ্গি তো হারায় গেছে। কি আশ্চর্য ব্যাপার! আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায়? আমি জীবনে কোনোদিন নিজে পরা লুঙ্গি হারিয়ে গেছি। তুমি কোথায় ছিলে? বাবা কি হয়েছে বাবা? আমি তো ভেবেছিলাম আপনার বিলিয়ন স্টুডেন্ট কেমন না কেমন হয়। যে ছেলেটা গিয়ে ঠিক মতো কাটতে পারে না, বিলিয়ন স্টুডেন্ট হবে। এই এখন চলো নূর, লুঙ্গি পরলে হারিয়ে যায়, লুঙ্গি আর পরা তো ঠিক আছে। রুমে যাও, রুমে গিয়ে প্যান্ট পরো, এখন থেকে সময় প্যান্ট পরবে, ঠিক আছে? হেই লুঙ্গি ম্যাম, তোমার না লুঙ্গি চাঁদের দেশে চলে গেছে, কি পাইছো? তোমারও কইয়া দিছে, মানে তো কাল আসছি সবাইরে কইয়া দিব। দশদাল মহিলা তুই যাই বল, ছেলেটা কি ভালো? এরকম একটা ছেলে লাইফে প্যারাই। এই তুই কি বলতিস? মাথা ঠিক আছে? খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? মাতলুব দিন অনেক সুন্দর। আর তুই জানিস আগের বয়ফ্রেন্ড পাট ছিল, আমি ছাড়া তিনটা গল্প। কি বলতিস? তিনটা? তাই নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হাতে কোনো প্যারাই লাগ, যা তাই করবে। কি বলতিস? কি সত্যি সত্যি প্রপোজ করবি না? করবো না, ছাত্র ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? তুই যাই বলিস, ছেলেটাকে দেখ মনে হয় মাতলুব দিলে অনেক সুন্দর লাগবে। আই লাভ ইউ। আই নো, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। ভাবলাম তুমি তো আমার সাথে ভার্স যাও, মানুষ তোমার সাথে আমাকেও খারাপ বলে, তাকে কিনে নিয়ে আসলাম। এখন তো এগুলোই পড়বে। আর একটা কথা শুনো, তুমি এখান থেকে কোনো মেয়েটা মিশবে না, কথাই বলবে না। নাই তোমার, কারণ মেয়েরা ভালো হয় খারাপ থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করো। সবাই কি তোমার মতো খারাপ? কি আমি খারাপ? কিভাবে বললাম? তোমার জন্য এতগুলো ড্রেস কিনে নিয়ে আমাকে খারাপ বল? তুমি সবসময় ফোন করে ব্যবহার করো, দেখে ভালো মনে হয় না। আমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমার ব্যবহার করে না, আমার বিরক্ত করে না। এখন ঘরের পরের মেয়ে অনেক লাগতেছে, তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। হাই, হ্যালো, তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আইসা তো পুরো ফিদা হয়ে গেলাম। সেটা স্মার্ট অলরেডি। আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য। হোল্ড অন, বান্ধবীর বয়ফ্রেন্ড কি বলতেছে এটা? ক্লাস খাইছে বয়ফ্রেন্ডও বানাবে। এখনই যে প্রপোজ কর। আয় দাঁড়া, কি করতিস? এভাবে ওকে প্রপোজ বাবাকে সবকিছু বলে দিবি। কিছুদিন দেখ, ভালো লাগে তারপর করিস। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় আর কি হবে? এই পড়াটা শেষ তারপর এখান থেকে যাই। তুই একটু অন্য রুমে যা তো। আমার একটু বুঝতে হবে এখানেই পড়। কেন দুলাভাই কি তোমার সার নাকি তার কাছে হবে? আমি তোর বোন, আমি যাই করবি যা। বের করে দিলা কেন? কারণ আমি তোমার কাছে পড়াচ্ছি। দেখি কোনটা। এই যে এইখানে জানি না কি আছে তোমার, কোন নেশাগ্রস্ত করেছো, কিভাবে তোমার সহজ সরল ছেলে মেয়ে পড়ে গেল আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাখে ধপ্তপানি শুন। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে চিঠি লিখলাম, আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? আমার এখনো ওরা বাকি আছে, দেখে চলে যাও। না না, ফাইজলামি করছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইসব নিয়ে কথা হয় না, তুমি আমার সাথে না কইরা দেখে চলে যাও। আমি তোমার সাথে প্রেম করতে পারবো। কেন? ও তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। দেখো এত অহংকার কিন্তু ভালো না। হ্যাঁ অহংকার, আর অহংকার। তুমি একটা থেকে বের হয়ে যাও। আমি যাবো না, কোথাও যাবো না, তোর চাই। একবার কইলাম যে অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন সম্ভব না? কি সমস্যা কি তোমার? অযোগ্য বলো, উত্তর দাও। তাই কি হইতেছে এখানে? চেঁচামেচি কিসের? আরে মাপে এখানে কি করছিস? বল যে তুই ওকে বিরক্ত করছিস, এটা আগে বল। বিরক্ত আর না না ক্লাসমেট। আমি এখানে এসে একটা সূত্র বুঝতে। সূত্র দেখা শেষ, এখন যা। পই পই করে পরীক্ষায় নূর কোনো রক্ত করা না হয়, বুঝতে পারছিস? চাচি ও আসলে অনেক আমার বিরক্ত করতেছে, এখান থেকে চলে যেতে কোন পুরো বাকি আছে। তোমার কোন রকমের প্রবলেম সঙ্গে আমাকে বলবা। বাবা ঠিক আছে? হেই নোর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? জানতাম না জীবন হোয়াটস গোইং অন। নূর তোমাকে আমি নিষেধ করছি এর সাথে কথা বলতে। কথা কইলি হইব। কথা বললে কি হবে নাকি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি বলেছি বাইরে কথা বলবে না। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু বলতেছিলাম। চুপ, ওকে প্রশ্ন করিস তুই না, তুমি চুপ থাক। আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাব। ভাবলে ভাবু, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো। করো বলতেছি। করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার বাইরে সবার সামনে রাখ, তারপরে আমি দোষ করতে পারবো না। কি? তুমি আমাকে প্রপোজ করবে না? আমি এক্ষুনি বাইরে যাব। বাইরে গিয়ে সবাই তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করো। তোমার মন মানসিকতা এত নিচ। খারাপ হইলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভিতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? চাঁদনি আর নূর ইসলাম। চাঁদ নেই?
চাঁদনি দরজা খোল। এই, এদিকে এসো। বাবা শোনো, তোরা দুজন সঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস কর, আমি সত্যি বল কোনো দোষ নেই, ও আমাকে জোর করে বানিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতে, বিশ্বাস করো, আমি একে বিশ্বাস করো না বাবা, কথা বলবো তো। দাঁড়াও, তোমাকে বুক দিচ্ছি, ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস, সবাই দেখবো আমার এই হাতটা এইভাবে টেনে বাথরুমে, অনেক ভয় পেয়ে গেছে, আমি কি কিচ্ছু বুঝতেছিলাম। স্যার, আপনি মিশা কথা বলতে, আমি এমন কিছু